কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির বিশেষ বেঞ্চে চলছে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলা। এদিন বিচারপতি দেবাংশু বসাক বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, নিয়োগ অবৈধ হলে কি বিতর্কিত চাকরি প্রাপকদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে? বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী জয়ন্ত মিত্র জানান, আমাদের নিয়োগ অবৈধ প্রমাণ হলে অবিলম্বে চাকরি ছেড়ে দেব। কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ওয়েমার কি স্কুল সার্ভিস কমিশনের নজরদারিতে গেছিল? কিছু গন্ডগোল নিশ্চয়ই হয়েছে, কিন্তু আমরা সেটা করিনি। কিছু একটা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো যে কখন হয়েছে এবং কারা দায়ী। পঙ্কজ বানসালের নাম উঠে আসছে। কে এই পঙ্কজ বানসাল? হঠাৎ করে আসলেন এবং সিবিআইকে হার্ড ডিস্ক দিয়ে হাওয়ায় মিলিয়ে গেলেন। বিচারপতি এরপর বলেন, মনে করুন যে ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, সেখানে আমার নথি একটি সার্ভারে থাকে এবং সেই সার্ভারের দেখভাল করেন অন্য একটি সংস্থা। ব্যাংক আমাকে যে স্টেটমেন্ট দেয় তার মধ্যে যদি কোনো ভুল থাকে, সেটা আমি ব্যাংকের সঙ্গে আলোচনাক্রমে ঠিক করিয়ে নেব। আমার এবং ব্যাংকের মধ্যে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে অন্য কারোর হস্তক্ষেপের প্রয়োজন থাকে না। এক্ষেত্রে সিবিআই কিছু নথি দিয়েছে এবং এসএসসি সেই নথি গ্রহণ করেছে। এসএসসি বা সিবিআই কেউ কোনো আপত্তি জানায়নি, তাহলে অসুবিধা কোথায়? জয়ন্ত মিত্র জানান, আমরা যোগ্য ব্যক্তি, আমাদের যোগ্যতার মান নির্ধারণ করেই আমাদের চাকরি দেওয়া হয়েছিল। তারপর হঠাৎ করে এই দুর্নীতি বা অনিয়মের অভিযোগ সামনে আসতে শুরু করে। আমাদের চাকরি কেড়ে নেওয়া হলো। আমরা কি অন্যায় করেছি? আমরা কি দুর্নীতি করেছি? আমরা কেন ক্ষতিগ্রস্ত হব? বিচারপতি দেবাংশু বসাক বলেন, আপনাদের মতোই বহু যোগ্য ব্যক্তি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল। তারা সবাই চাকরি পায়নি। যদি দেখা যায় যে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে এবং তার সুবিধাভোগী আপনারাই, তাহলে কি হবে? জয়ন্ত মিত্র বলেন, এই দুর্নীতি কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে? আমি বলছি যে আমি করিনি। যারা টাকা দিয়েছে এবং যারা টাকা নিয়েছে তারাই এই দুর্নীতির পরিচালক। আমরা কেন ভুক্তভোগী হব? নাইসার আধিকারিকরা নয়ডা থেকে আসলেন, ওখান থেকে ওয়েমার নিয়ে আবার নয়ডা চলে গেলেন, মূল্যায়ন করলেন, ওয়েমার স্ক্যান করলেন, তালিকা তৈরি করে এসএসসিকে পাঠালেন। এখান থেকে নয়ডা অবধি ওয়েমার কি স্কুল সার্ভিস কমিশনের নজরদারিতে নিয়ে যাওয়া হয়েছিল? আমার নিয়োগ অবৈধ হয়ে থাকলে আমার চাকরি নিয়ে নেওয়া হোক, কিন্তু আগে তো নথির সত্যতা প্রমাণ করতে হবে। কে এই পঙ্কজ বানসাল? ওই সংস্থায় কি আর কোনো কর্মী ছিলেন না? তার বাড়িতে হার্ড ডিস্ক কি করে গেল? সিবিআই কি করে সন্ধান পেল? এই গোটা প্রক্রিয়া নিয়ে আমরা সন্দিহান। আমরা সবাই স্কুলে পড়াতাম, হঠাৎ করে চাকরি চলে গেল, সামাজিকভাবে আমরা অপমানের শিকার হলাম, কর্মস্থলে আমাদের সম্মানহানি হলো। বিচারপতি প্রশ্ন করেন, কিন্তু যদি দেখা যায় আপনাদের চাকরিও অবৈধ? জয়ন্ত মিত্র উত্তর দেন, আমরা অবিলম্বে চাকরি ছেড়ে দেব। বিচারপতি প্রশ্ন করেন, নাকি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে? জয়ন্ত মিত্র বলেন, আমরা ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষাদানের সঙ্গে যুক্ত, আমরা তাদের এগিয়ে নিয়ে যাই। বিচারপতি বলেন, তাহলে তাদের নিয়োগ প্রক্রিয়াও এখানেই শেষ হয়ে যায়। এদিনের শুনানি, শুক্রবার ফের এই মামলার শুনানি। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।